অনুভূতি হয়, তখন কিন্তু কাজ আরম্ভ হয়। খানিকক্ষণের মধ্যে এই জায়গাটা একটু বদলে যাবে, খানিকক্ষণের মধ্যে বদলে যাবে। খানিকক্ষণের মধ্যে আপনারা আসল প্রার্থনা আরম্ভ করবেন, যাকে আমরা বলি আসল প্রার্থনা। কারণ প্রার্থনা যে সবসময় শব্দ হবে তা নয়, মুখ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু চোখের জল, ও তো আমার বেদনা, ও তো আমার ভাবনা, ও তো আমার অতীতের কষ্ট। ওর কোনো ভাষা নেই। যেরকম আপনি ভাষাতে বলতে পারবেন না, বাচ্চা যারা প্রসব করেছে তার ব্যথা কখনো লিখে বোঝানো যায় না। কাউরের কথা যে কতটা প্রভাব ফেলতে পারে, কটু কথা, একে ভাষায় বোঝানো যায় না। কেউ যখন ভেঙে যায়, চুরমার হয়ে যায় ভেতরে, সে ভাষাতে বলতে পারবে না যে আমি কতটা চুরমার হয়ে গেছি বা কতটা হতাশ হয়ে গেছি। যখন আমরা ধাক্কা খাই, যখন কেউ আমাদের কটু কথা বলে, কেউ আমাদের নিচে করে দেয়, কেউ যখন আমাদের সাথে খারাপ ব্যবহার করে, বিশেষভাবে যখন নিজের সন্তানরা করে, যখন তারা বুঝতে চায় না, যাকে ভালোবাসি সেও যখন করে, তখন একটু কষ্ট হয়। যার জন্য নিঃস্বার্থভাবে মায়েরা নিজেদের যৌবন শেষ করে দিয়েছে। পরে দেখলেন যে সেই ছেলে গোছায় বুড়ি একদম চুপ করে থাকবে, কিন্তু বুড়ি কার জন্য হয়েছে তার কোনো অনুভব নেই। কিছু কিছু কথার বা শব্দের যে প্রভাব পড়ে, সেই প্রভাবটা মানুষকে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু সেই দিক থেকে আবার দাঁড়াতে হয় নতুন করে। আর যখন নতুন করে দাঁড়াচ্ছে, এবারে নিজ জ্ঞানে নিজ শক্তিতে নয়, বরঞ্চ পিতার ক্ষমতাতে, পিতার শক্তিতে দাঁড়াচ্ছে, এবারে আপনি অনেক দিন চলতে পারবেন। চলুন আমরা প্রবেশ করি। আমি আপনাদের নিয়ে ঢুকছি। খানিকক্ষণের জন্য চোখ বন্ধ করে নেবেন। আপনি দেখবেন আপনি প্রার্থনা করছেন, আর আপনার প্রার্থনা হচ্ছে আপনার চোখের জল। আসল প্রার্থনা হচ্ছে চোখের জল। ওটা হচ্ছে বেদনা, ওটা হচ্ছে ভাবনা, ওটাই হচ্ছে আমার আসল সত্য জীবনে। পরম পিতা, আজ এই সময় তোমার কাছে করি প্রার্থনা। আমি মাদের নিয়ে এসেছি, ভাই বোন পেয়েছি, এখানে আবার ফেরত এসেছি। এখানে যারা মা ভাই বোনেরা বসে আছে, তুমি তাদেরকে চেনো, তুমি তাদের অনেক ভালো জানো। তাদের জীবন তুমি দেখে এসছো, তাদের নিরাশা, তাদের হতাশা, তাদের জীবন আজকে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, যেখান থেকে তারা নিরুপায়, অসহায়, যেখান থেকে তারা তোমায় ডাকে। আর আজও আমরা তোমায় ডাকি। তুমি তো জগতের পিতা, সকলের পিতা। আমার মনে হয় আমি যত পরিত্যাগী, আমার মনে হয় আমি একা, আমার মনে হয় আমাকে কেউ বুঝছে না। আমি রোজ রোজ লড়াই করছি, বেঁচে থাকার জন্য রোজ লড়াই করছি। আজ সমস্যা আমাদের সামনে, যে সমস্যার কোনো সমাধান নেই। এত বছর ধরে আমরা সবকিছু মেনে নিয়েছি। তাই তো পিতা, আজ তোমায় ডাকি, আজ তোমাকে আহ্বান করি, আজ তোমার নাম ধরে ডাকি। পিতা আমার, আমাদের প্রতি তুমি দয়া করো। পিতা আমার, আমাদের পাশে এসে দাঁড়াও, যাতে আমি হৃদয় খুলে তোমায় ডাকতে পারি। আমার অগোছানো জীবন একমাত্র তুমি পারো এটাকে নতুন করে গড়ে তুলতে। তাই তো তোমায় ডাকি, তোমাকে আহ্বান করি, তোমার কাছে এসে ক্রোধর বিলাপ করি যে আমার প্রতি তুমি দয়া করো, আমার প্রতি তুমি কৃপা করো। তোমার আশীর্বাদে হাত তুমি আমার উপরে রাখো, কারণ আজকে আমায় তোমাকে প্রয়োজন, তোমাকে প্রয়োজন। এই বিনতি প্রার্থনা তোমার চরণ তলে রাখি।